time we say good. মুভিবাজের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে এমন একটি গল্প নিয়ে কথা বলবো যেটা কিনা আপনাদের সবার পরিচিত কিন্তু খুব ভয়ঙ্কর। আজকে আমরা আলাপ করব আইটি ওয়েলকাম টু ডেরি সিরিজটি নিয়ে। ভিডিওটি দেখার আগে সবাইকে অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে নেন। দুর্ধর্ষ এক সিজন ফিনালে দিয়ে আইটি ওয়েলকাম টু ডেরি প্রমাণ করে দিল এই ইউনিভার্সে এখনো বলার মতো গল্প বাকি ছিল। সত্যি বলতে প্রথম কয়েকটা এপিসোড আমাকে বেশ বিরক্তই করেছে। পেনিওয়েজ ছাড়া গল্প এগোচ্ছিল, নতুন অ্যাডাল্ট ক্যারেক্টাররা মোটামুটি ইন্টারেস্টিং হলেও বাচ্চাদের অ্যাক্টিং আর রাইটিং কোনোটাই সেই লুজার্স ক্লাবের চাম ধরতে পারেনি। আইটি মুভিতে আমরা যে ইনোসেন্স বা টেররের ব্যালেন্স ছিল বাচ্চাদের মধ্যে, এই সিরিজে বাচ্চাদের মধ্যে সেটা মিসিং ছিল। তার উপর মাঝখানে ঢুকে পড়া মিলিটারি প্লট একদম আননেসেসারি ডিস্ট্রাকশন মনে হয়েছে। এই জায়গায় সিরিজটা অনেক দর্শকই হারাতে পারত। ঠিক যখনই মনে হচ্ছিল হাল ছেড়ে দেই, ঠিক তখনই হাজির হয় বিল স্কার্সগার্ডের পেনিওয়াইজ। আর আসার পর থেকে যতক্ষণ সেই স্ক্রিনে ছিল, সিরিজটা লিটারেলি অন্য লেভেলে চলে যায়। এই পেনিওয়াইজ শুধু ভয়ঙ্কর না, সে ম্যাগনেটিক, সে ডিস্টার্বিং, আর সে পুরো ডেরি শহরের ওপর একটা অশুভ ছায়া। রাইটিং কোথাও কোথাও দুর্বল হলেও পেনিওয়াইজ বা আইটিকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে সেখানে আর কোনো অভিযোগ করার কথা না। এই সিরিজের সবচেয়ে বড় শক্তি ইট মাইথোলজিতে ডিপ ডাইভ। পৃথিবীতে ইটের আগমন, 1962 সালের সাইকেল আর তার আগের পরের সাইকেলগুলো সবকিছু একসাথে এমনভাবে এক্সপ্লোর করা হয়েছে যা সত্যি ইউনিভার্সকে রিচার করে। এটা শুধুই হরর না, এটা একটি হিস্ট্রি অফ ইভিল। শেষের দিকের এপিসোডগুলোতে আসলে সত্যি মুগ্ধ হয়েছি। যেরকম সায়েন্স ফিকশন ছিল, যেরকম কসমিক হররের এলিমেন্ট ছিল, এবং পাশাপাশি সাইকোলজিক্যাল টেনশন। আর এখানেই সিরিজটা বৃহত্তর ইউনিভার্সের সাথে কানেক্ট করে। সিজন ফিনালেটা এই সিরিজের আসল জয়, একদম ট্রাম্প কার্ড। সব এলিমেন্ট, যেমন গল্প, যেমন হরর, যেমন মাইথোলজি, ইমোশন, সবকিছু খুব স্যাটিসফাইং ভাবে এমনভাবে দুর্দান্ত কনক্লুশন টানলো, একদম মনোমুগ্ধকর। আর সবচেয়ে বড় কথা, শেষ মুহূর্তে ইটকে নিয়ে যে টুইস্টটা দেখানো হয়েছে তার ফলো আপ ভয়ঙ্কর রকমের এক্সাইটিং হতে পারে। এন্ডি মুস্কেটির ইচ্ছে আরো 2টি সিজনে এই 2টা ইট সাইকেল দেখানোর, এবং এই সিজন ফিনালিটি দেখার পর আমি পরবর্তী সিজনগুলো দেখার খুব আগ্রহে বসে আছি। কারণ এবার মনে হচ্ছে এটা আর শুধু পেনি ওয়াইসের গল্প না, ডেরি নামের অভিশপ্ত শহরের ইতিহাস। সব মিলিয়ে আমি এই সিরিজটিকে 7.5 দিব 10-এর মধ্যে। তোমাদের কি মনে হয়, এটা আসলে একটা দানব নাকি ডেরি শহরটাই আসল দানব? সে ভিডিওটি কেমন লাগলো সবাই মন্তব্য করে জানাবেন এবং আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। টিল নাও, টাটা, বাই বাই।